আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে আপু সকালের নাস্তা বানাচ্ছে, এটা আমার বড় বোন। আপনারা সবাই তো তাকে চিনেন। তো আজকে সকালের নাস্তাটা আপু বানাবে। আজকে হচ্ছে পাস্তা রান্না করা হবে, সেটা আপু নিজেই রান্না করবে। আম্মু রান্না করতেছিল, কিন্তু আপু বলতেছিল যে আমাকে দাও, আমি হচ্ছে রান্না করি এটা। তো আমিও বলতেছিলাম যে হ্যাঁ, আপুই রান্না করুক পাস্তাটা, কারণ আপুর হাতেই পাস্তাটা খাওয়া হবে। আর এই যে এখানে আপু কিছু সিম কুটে রাখছে, আর একটু হচ্ছে কপি দিবে অর্ধেক। তো এখানে সিম, কপি আর নতুন আলু দেওয়া হবে, শীতের কিন্তু নতুন আলু, যেটা আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। তো এই সবজিগুলো দিয়েই কিন্তু পাস্তা রান্না করা হবে, সবজি পাস্তা করা হবে। আজকে আমার আম্মুর বাসায় দ্বিতীয় দিন। আর আজকে হচ্ছে সকালবেলা আম্মু হচ্ছে রুটি বানাতে চেয়েছিল আর সিম ভাজি করতে চেয়েছিল, কিন্তু আম্মু বলতেছিল যে রুটি আর সিম ভাজি করি, কিন্তু আমার আর আপুর ইচ্ছে করতেছিল পাস্তা খেতে। এই জন্যই আম্মুকে রান্নাঘর থেকে উঠাই দিয়ে আমি আর আমার বোন মিলে দুজনে মিলেই সবজি পাস্তা করতে লেগে গেছি। এদিকে আপু তরকারি কাটতেছিল আর আমি বসেছিলাম আপুর কাছে। আমার বরাবরই অনেক পছন্দ আমার আম্মু রান্না করুক কিংবা আমার আপু রান্না করুক, আমার অনেক ভালো লাগে তাদের কাছে বসে থেকে রান্না করা দেখতে। রান্না করি বা না করি, কিন্তু রান্না করাটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমার আম্মু আগে যখন রান্না করতো, তখন আমি সারাক্ষণ আমার আম্মুর পাশে বসে রান্না করাটা দেখতাম। আমার অনেক বেশি ভালো লাগতো রান্না করাটা দেখতে। যাই হোক, আম্মু আপুর হাতের রান্না করাটা দেখতে দেখতে আমি কিন্তু অনেক কিছুই শিখে গেছি। এখন আমি চেষ্টা করি যে তাদের মতো করে রান্না করার। এইদিকে দেখেন আপুর সিম, গাজর, কপি, আলু এগুলো কাটা শেষ, সুন্দর করে কিন্তু ছোট করে কেটে নিছে। আর এইগুলা গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছে, যাতে করে একটু সিদ্ধ করে নিবে আর কি। হালকা ভাপ দিয়ে নিয়ে তারপরেই কিন্তু হচ্ছে পাস্তাটা সিদ্ধ করে নিবে। কারণ সবজি কিন্তু তেলের উপরও দিয়ে হচ্ছে রান্না করা যায়, কিন্তু এখানে আমার আপু সিদ্ধ করে নিছে। আর এই যে এখানে কড়াইতে গরম পানি দিয়ে দিছে, আর এখানে আপু একটু তেল দিছে। আর এই যে যেটুকু পাস্তা রান্না করা হবে সেটুকু আপু নিয়ে নিচ্ছে মাপ মতো। তারপরে ওখানে গিয়ে গরম পানির ভেতরে কিন্তু তেল, লবণ হালকা করে দুটোই দেওয়া হয়েছে। আর এরপরে পাস্তাটা দিয়ে দিবে, যাতে করে তেল দেওয়া হয়েছে যার কারণে, এটার কারণে কিন্তু পাস্তাটা কারোর সঙ্গে কারোর লেগে যাবে না, এই জন্যই কিন্তু তেলটা দেওয়া হয় আর কি। তো এই যে তেল দেওয়ার পরেই হচ্ছে আপু পাস্তাগুলো দিয়ে দিল। আর পাস্তাগুলোকে সুন্দর মতো করে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু পাস্তাটাকে ঢেলে নেবে। আর এখানে এই যে সবজি করাও সিদ্ধ করা শেষ, আর এই যে পাস্তাও কিন্তু সিদ্ধ করা শেষ। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিছে। এখানে মরিচ আর পেঁয়াজ দেওয়া হয়েছিল, আপু রসুনটা দেই নাই, কিন্তু রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে পাস্তাতে। তো এই যে তেল দিয়ে মরিচ আর পেঁয়াজ ভালো মতো করে নেড়ে নিচ্ছিল, এরপরে সবজিগুলো দিয়ে দিছে। তো যাই হোক, এরপরে ডিম দিছিল, তারপরে কিন্তু আমাদের পাস্তা রান্না করাটা শেষ। যাই হোক, মাসাল্লাহ পাস্তা রান্নাটা করার অনেক লোভনীয় আর মজাদারও হয়েছিল। আপুর সসটা দিতে মনে ছিল না, যার কারণে পরে সসটা দিয়েছিল। আমার কাছে কিন্তু পাস্তা রান্নাটা করা অনেক বেশি মজা লাগছিলো। আর এদিকে আম্মুর সিম ভাজি করাও শেষ, আর এই যে রুটিও বানিয়েছে আম্মু। তো আমাদের পাস্তা খাওয়ার পরেই কিন্তু আমরা সিম আর রুটি খেয়েছি। আর এই যে এখানে পিঠা বানাইছিল, সেই পিঠাও ছিল। সকালের পিঠা, ঠান্ডা পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। গরমের চেয়ে ঠান্ডা পিঠাটাই বেশি ভালো লাগে। তো এই যে এখানে আমি এখন আবার নাস্তা করবো, মানে আমি পাস্তা খাওয়ার পরে আবার নিয়ে নিয়েছি রুটি আর সিম ভাজি, যেটা আমার কাছে বরাবরের মতো অনেক বেশি পছন্দ। আম্মুর হাতের রুটি বানানো তো আরও বেশি ভালো লাগে, কারণ অনেক নরম হয়। আর আজকে হচ্ছে আমরা একটু গেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, যার কারণে আমি আর নিহানের বাবা যাচ্ছিলাম একটু কিছু কিনবো বলে। তো এই তো চলে আসছি মার্কেটে। আর মার্কেটে এসেই মানে শীতের কিছু কেনাকাটা করার ছিল বাবুর, আমার, তার বাবার অনেক কিছুই কেনাকাটা ছিল, কিন্তু কিছুই পাচ্ছিলাম না কেনার,
কাটার করার মতো, কারণ এখনও সেরকম কালেকশন কোনো কিছুই উঠে নাই। আমরা যেগুলো খুঁজতেছিলাম সেগুলো পাচ্ছিলাম না। তো এখান থেকে বাবুর কিছু গেঞ্জি নিয়ে নিচ্ছিলাম। তো এই তো এখন আমরা হচ্ছে কিছু পাস্তা টাস্তা এগুলো নেব বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এগুলাই কিন্তু আমাদের রান্না করা হয়েছিল সকালে। তো যাই হোক, এই যে এখান থেকে আমরা কিছু মুদিখানার থেকে কিছু জিনিসপাতি নিয়ে নিচ্ছিলাম। আর এগুলো নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে আবার কিছু কেনাকাটা করব। তো আমাদের যাই হোক কেনাকাটা সব কিছুই শেষ। আর এই তো আমরা এখন বাসায় যাব। কিন্তু বাসায় যাওয়ার আগে আমরা একটু আমাদের কাজ ছিল একটু স্বর্ণকারের কাছে। তো এই জন্য আমরা আবার চলে আসছি স্বর্ণকারের দোকানে, যেটা মানে বাজারের কাছে হয় স্বর্ণকারের দোকানটা। কিন্তু এই স্বর্ণকারের দোকানের কাছে আমার যতগুলো স্বর্ণর জিনিস বানানো আছে সেগুলোই তার কাছ থেকেই বানানো, মানে ভাইয়ের কাছ থেকেই বানানো হয় আর কি। এখানে ভাইয়া দেখেন কত নিখুঁতভাবে একটা নথ বানাচ্ছে নাকের, যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি বলতেছিলাম যে আমিও কিন্তু নেক্সট এটা একটা এরকম বানাই নিব। তো বলতেছিল আচ্ছা ঠিক আছে বানাই দিব। তো এই যে আমি একটু ছবি উঠাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর ভাইয়ের কাছে আমার অনেক কিছুই বানানো হয়েছে আর কি। তো যাই হোক আরও কিছু বানানোর ইচ্ছে আছে, যার কারণে আসছিলাম। আর এই তো মায়ের বাসায় ছিলাম রাতে, কারণ অত রাতে যেতে পারছিলাম না বাসায়। তো এখন সকালে আম্মুর বাসায় চলে যাব। আর এই তো আম্মুর বাসা থেকেই আমার বাসায় চলে আসছি। আর আমার বাসায় এসেই দেখে নিহানের চাচু নিহানের জন্য একটা গাড়ি কিনছে। আর এটা পেয়ে তো নিহান অনেক বড় খুশি হয়ে গেছে, যার কারণে সেও ওটাতে উঠেই খেলা করতেছিল। আর ওর গায়ের যতগুলো ড্রেস দিয়ে আর ওর গাড়ির কালার দিয়ে সব একদম একরকম হয়ে গেছে। আর এই যে আমার ঘরের অবস্থা, একদিন 2 দিন ছিলাম না, এতেই আমার ঘরের এমন একটা অবস্থা হয়ে গেছিলো, যার কারণে আমি সব কিছু উঠাইয়া সুন্দর মতো রুম গোছাই নিয়েছি। আর এই যে ফাইনাল লুক, আমার রুম গোছানো শেষ। অনেক কিছু করার পরে রুম টুম গোছানোর পরে সারাদিন পরে একটু রেস্ট পেয়েছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।